নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ টুইঙ্কেলের নতুন এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের নতুন ব্লগে আপনারা দেখবেন পার্বত্য রাজ্য ত্রিপুরার জম্পুই পাহাড় ভ্রমণের দ্বিতীয় এপিসোড। আজকের এপিসোডে আপনারা দেখবেন জম্পুই ডে 2 আইটিনারি, যেখানে থাকছে ভাংমুন ব্যাপটিস্ট চার্চ, ক্লিনেস্ট ভিলেজ, ভাংমুন ট্যুর, বংজো রিসর্ট অ্যান্ড ফাইনালি ট্রেডিশনাল কিচেনের দুর্দান্ত লাঞ্চ। আমাদের কটেজের নাম আগেই বলেছি স্কাই শ্যালেট, যা পার নাইট বুকিং ছিল ₹2300। অপূর্ব দেখতে এই কটেজটি ইডেন টুরিস্ট লজের একদম সামনে অবস্থিত। রুমস অ্যান্ড বাথরুম যথেষ্ট ক্লিন ছিল, নেচার ফ্রেন্ডলি একটা ওপেন ব্যালকনিও। মর্নিংয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি আমাদের তিনজনের জন্য বানালাম পাহাড়ওয়ালি ম্যাগি। পাহাড়ের মাঝখানে পাহাড়ওয়ালি ম্যাগি কার না ভালো লাগে। ম্যাগি এনজয় করার পরপরই আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেল, যার জন্যে আমরা আমাদের রেস্টুরেন্ট এরিয়াতে চলে গেলাম। প্রকৃতির মাঝখানে এই নেচার ফ্রেন্ডলি রেস্টুরেন্টে জম্পুই হিলসের ভিউ এনজয় করতে করতে সামনে হাজির হয়ে গেল আমাদের ফেভারিট চা এবং এগ অমলেট। বাস চটজলদি করে নিলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সেরে আমরা ভাংমুনের উপর দিয়ে বেরিয়ে পড়লাম ভাংমুন ব্যাপটিস্ট চার্চের উদ্দেশ্যে। রাস্তা ছিল অপূর্ব। ভাংমুন ব্যাপটিস্ট চার্চ ত্রিপুরার সবথেকে প্রাচীনতম চার্চ, যেটা কিনা প্রতিষ্ঠিত হয়েছিল 1919 সালে কোনো এক মিশনারির দ্বারা। চার্চের আশপাশ ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও ভীষণ পিসফুল। চার্চের ভিজিট ছেড়ে আমরা রওনা দিলাম ত্রিপুরার ক্লিনেস্ট ভিলেজ ভাংমুনের দিকে। ক্লিনেস্ট ভিলেজ পৌঁছে আমার মনে হলো হঠাৎ আমি ত্রিপুরা ছেড়ে অন্য কোথাও এসে গেছি। এত কালারফুল, এত সুন্দর করে সাজানো গোছানো গ্রাম যে আমাদের ত্রিপুরাতেই আছে, সেই ধারণা আমার আগে ছিল না। ভাংমুন ভিলেজে কিছুক্ষণ ঘোরাঘুরি ও ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়ি বংজো রিসর্টের জন্য। পাহাড়ি সংকীর্ণ রাস্তা ধরে চলে যাচ্ছি বংজো রিসর্টের দিকে। মনে হচ্ছে গান গাই, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বংজো রিসর্ট পৌঁছে 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে চলে গেলাম। নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। খুব সুন্দর একটা ট্রি হাউস, একদম মনে হচ্ছিল শহর থেকে অনেক দূর পৃথিবীর এক প্রান্তে পৌঁছে গেছি। এইখানে ছিল সুন্দর কিছু ভিউ পয়েন্ট এবং অন্যান্য অ্যাক্টিভিটি এরিয়া। ভিউ পয়েন্ট থেকে জম্পুই পাহাড়রা নিকে লাগছিল অপূর্ব রাজকন্যা। বংজোতে আনন্দ উপভোগ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেছিল। ঘড়িতে প্রায় 2টো। আমরা এবার পৌঁছে গেলাম জম্পুইয়ের বিখ্যাত ট্রেডিশনাল কিচেনে এবং উপভোগ করে নিলাম 230 টাকায় পার পারসন মিল, যার মধ্যে ছিল এখানের ফেমাস গুদক। ট্র্যাডিশনাল কিচেনে কিছুক্ষণ সময় কাটানোর পর এবার ছিল বাড়ি ফেরার পালা। ঘড়িতে 3:30। কিছুক্ষণ পরেই হবে সানসেট। আমরা বিকেল বিকেল রওনা দিয়ে নিলাম। জম্পুই ছাড়তে ইচ্ছা করছিল না, বাট ঠিক আছে, আবার কোনোদিন আসবো ফিরে। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন এবং কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সঙ্গে থাকবেন ট্রাভেল উইথ টুইঙ্কেল। টাটা।